সঠিক সময়ে কাজ না করলে আমার মতো এরকম পস্তাতে হয়, কারণ আমরা কিছু ধান লাগাইছি, সবাই যখন ধান লাগানো শেষ সেই সময় লাগাইছি, আর কিছু ধান প্রায় 1 মাস পরে লাগানো হয়েছে, কারণ আমরা ওখানে ক্ষীরা খেতি করেছিলাম। ক্ষীরা খেতি উঠানোর পরে আমরা এই ধানগুলো লাগাইছিলাম। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখতে পারতেছেন আজকে আমার ধানের মারাই কাজ চলতেছে, আর আমি একটু আগে অফিস থেকে আসলাম। অফিস থেকে এসে দেখি ধানের মারাই কাজ শুরু হয়ে গেছে, কারণ বাসায় মানুষজন থাকে না খুব একটা। তো আসলে আমরা প্রায় সপ্তাহখানেক এই মেশিনের আনার পিছনে ঘুরছি, কারণ হচ্ছে সবার ধান মারাই করা শেষ, আমাদের ধানটা মারাই করা হয়েছিল না। তো আমরা মেশিন খুঁজতে খুঁজতে হয়তো হয়রান। এক সময় ভাবলাম যে আসলে আমার ধানটা মারাই করা হবে কি না। তো আসলে আমার এক আত্মীয় এই মেশিনটা ঠিক করে দিয়েছে, কারণ হচ্ছিল তার ফোনের মাধ্যমে মেশিনটা এখানে আসছে। আর মেশিনটা আসছে ঠিক আছে, মেশিনটা অনেক পুরাতন মেশিন, তারপরেও বিপদের সঙ্গী যেহেতু আমাদের। তো আমাদের অর্ধেক ধান খুব ভালোভাবে মাড়াই করা হয়েছে, এই দেখতে পারতেছেন ধানগুলো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আর কিছু ধান আছে, ধানগুলো তেমন ভালো ফলাফল নেই, দেখতে পারতেছেন ধানগুলো খুব একটা হয়নি। তবে আল্লাহ ভরসা, কতটুকু হয় যতটুকু দেবে আল্লাহ এতটুকু অনেক কিছু। তো এদিকে আমার বাসায় এসে দেখি আমার ছেলে মোহাম্মদ সোহাইব অনেক কাজ করতেছে। তো সে আসে দেখি প্রথমে তার টি শার্ট পরা ছিল, টি শার্টটা খুলে নিয়েছে, বলতেছে আব্বু তোমার সাথে আমিও কাজ করব, তুমি তো ঘেমে গেছো আমিও ঘেমে গেছি, তো আমি টি শার্ট খুলতেছি, তুমি খুলো না কেন আমাকে বলতেছে আব্বু। তাই বলছে না আব্বু সমস্যা নাই, তুমি ওইদিকে চলে যাও, ধানগুলো মাথায় ঢুকলে অনেক সমস্যা, বিশেষ করে চোখে ঢুকলে বেশি ক্ষতি হবে। তো কথা শুনতেছেন, আমাকে হেল্প করবে যেভাবে হোক না কেন। ছেলে বলতেছে হেল্প করবে, যেভাবে হোক করবে, তো করবেই। তো এদিকে ধান পড়তেছে, তো আমার তো ভাবতেছি যে আসলে ধানগুলো তো পড়তেছে ঠিক আছে, কিন্তু এদিকে খড়গুলো আমার দিকে আসতেছে উল্টা। তো ভাবতেছি যে আসলে যদি আমি এখানে বসে থাকা অবস্থায় ধানগুলো মারাই করতেছি, যেহেতু ধানগুলো তো পড়বেই, এই খড়গুলো আমার মাথায় এসে যদি সবগুলো জমা হয় তো কেমন দেখা যাবে। তো আমি বিকল্প বুদ্ধি হিসেবে নিচে একটা গামলা দিয়ে রাখছি, কারণ গামলাতে ধানগুলো জমা হবে, আর আমি এটা নিতে আমার সহজ হবে যেহেতু। তো আমি ভাবতেছিলাম যে আরেকটা বিষয়, সেটা হলো যে একটা কোদাল হলে সবথেকে বেশি ভালো হয়। তো আমি একটা কোদাল আনার জন্য বলছি একজনকে, তো সে কোদাল আনতে গেছে। এদিকে আমি আমার ওই সিস্টেমে ধানগুলো উঠাইতেছি, কারণ হচ্ছে আমার সহজ করতে হবে, কারণ যেহেতু ধানের কাজ বুঝতে পারতেছেন, আর এখানে প্রচুর গরম, এখন এই গরমের সময় ধানগুলো মারাই করা অনেক কষ্টকর। তো কোদাল আমার চলে আসছে, তো আমি এখন কোদাল দিয়ে এগুলো ধানগুলোকে টেনে নেবো নিচ থেকে, কারণ ওখানে বারবার যাওয়াটাও একটু রিস্কি থাকে, কারণ যে কোনো মুহূর্তে চোখে একটা ধান ঢুকে গেলে তো চোখের ক্ষতি মনে হচ্ছে লাইফের ক্ষতি। আর এই ধানগুলো আমার সন্ধ্যার ভিতরে মাড়াই করে শেষ করতে হবে, কারণ আকাশ অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে বুঝতে পারতেছেন কি বিপদের ভিতরে পড়ে যাব, আর বিপদ বলতে ধান এবং খড় সবগুলো ভিজে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ধানটা ভিজে গেলে বেশি কষ্ট হবে, কারণ চলে শুকনো ধান সবগুলো আমরা এখানে জমা রেখেছি, এই জন্য খুব তাড়াতাড়ি করতেছি ধানগুলো মাড়াই করার জন্য। কারণ আরেকটা বিষয় হচ্ছিলো যে আমরা এখানে অর্ধেক ধান খুব ভালো হয়েছে, আর অর্ধেক ধান একটু নিম্নমানের হয়েছে, কারণ আমরা ধানগুলো যেহেতু 1 মাস, সবাই ধান লাগানোর 1 মাস পরে ধানগুলো লাগাইছে আমরা, তো কিছু করার নাই, কারণ সব কিছু আল্লাহর দান। আর আমাদের চেষ্টা তো ছিল অবশ্য, আমরা চেষ্টা করছি ফসল ভালোভাবে করার জন্য। আসলে আমাদের ব্যর্থতা থাকতে পারে, কারণ এই সময় ধানের ভিতরে অনেকগুলো আগাছা গজাইছিল। তো কিছু করার নেই, ধানগুলো আমাদের মাড়াই করতে হবে, আর খড়গুলো আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ আমাদের যেহেতু গরু আছে, আর ধান যতটুকু হোক না কেন খড়টা আমাদের লাগবেই, কারণ গরু যেহেতু আছে গরুকে খাওয়াতে হবে। আর এখানে এক কানি জমি খড় কিনতে গেলে মিনিমাম 6,000 থেকে 7,000 টাকা খরচ হবে কিনতে শুধু, আর তো আনার খরচ আছে এক্সট্রা খরচ, দেখা যায় 1 থেকে 1,500 টাকা। আবার খড়ে পালা বা কুজে দেওয়াটা প্রায় 1 থেকে 1,500 টাকা খরচ হবে। তো আসলে অত কিছু চিন্তা করে আসলে খামার করা যায় না। খামার করতে গেলে অবশ্যই খড় রাখতে হবে, খড়ের পাশাপাশি ঘাসটা বিশেষ করে রাখতেই হবে। ঘাস ছাড়া যারা গরু খামার করে তারা অবশ্যই বিপদের সম্মুখীন হবেন। তো আমার কিছুটা ঘাস আছে, কারণ ঘাস দিয়ে ব্যাকআপ করে দিতে পারি। আর আমার প্রায় এবার 3 কানি খড় আছে প্রায় টোটাল মিলাইয়া। তো 3 কানি খড় দিয়ে ইনশাল্লাহ আমার গরুগুলো আমি পার করতে পারবো আগামী ধান যেটা আসবে এই পর্যন্ত। এদিকে দেখতে পারতেছেন খড়গুলো কত অবস্থায় পড়ে গেছে এখানে। তো আমার খড়গুলো সব নামাই দিতে হবে, কারণ আমার খড়গুলো বেশি ইমার্জেন্সি হয়ে গেছে, বৃষ্টি যেহেতু আসার সম্ভাবনা আছে। তো আমাদের ধান মারা প্রায় শেষের দিকে, তো আর একটু ধান আছে, এটাও শেষ হয়ে যাবে। যারা অবশ্যই কৃষিকাজকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক করবেন, আর যদি পারেন আমার আগে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা, একটা কমেন্টস, একটা লাইক আমার জন্য অনেক কিছু। বিশেষ করে আমি ভালো ভালো কাজ করতে উৎসাহ পাই। তো আমার খামারটা অবশ্যই, যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার খামারটা দেখছেন, আসলে আমি কীভাবে খামারগুলো করি, একদম সহজ পদ্ধতিতে একদম প্রাকৃতিক উপায়ে গরুগুলো পালন করি। কারণ আমার গরুগুলোকে আমি ন্যাচারালভাবে, বিশেষ করে যারা গ্রামগঞ্জে যায় গরু পালে, এইভাবে পালার চেষ্টা করি। সো ভিউয়ার্স, এখন আমি আমার বস্তাগুলোকে বাসায় নিয়ে যাব। সো আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সকলকে আল্লাহ হাফেজ।